অর্জুন চক্রবর্তী আসার জন্য অর্জুন বাদ করতে হলো চক্রবর্তী দিব্যজ্যোতি দত্তকে। দেখো, কারোর জন্য কেউ বাদ যায়। আমি আজকে থাকলেও কালকে সূর্য উঠবে, আকাশে তারা দেখা যাবে বা চাঁদ উঠবে, দিন হবে রাত হবে, ডেট বদলাবে, ক্যালেন্ডার উল্টাবে, আমি না থাকলেও সেটাই। শর্মিলাদি বাংলার মধ্যে প্রথম জার্নালিস্ট যে ইউটিউবে গোল্ড প্লে বাটন পেয়েছে, তার জন্য অনেক কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। ওটা আমরা আনবক্স করতে গেছিলাম, হ্যাঁ। আমরা সবাই মিলে আনবক্স করেছি। ডায়মন্ডটা খুব তাড়াতাড়ি করবো ওরে আমি সেদিনকে। তো রেডি? হ্যাঁ, আমি সাইক্লিং করবো না, দরকার নেই। হ্যাঁ, করবো না। সাইকেল কর না, কি অসুবিধা। আচ্ছা চলো। ওর দুর্দান্ত একটা জিম সেশন আমি দেখলাম, দেখে মানে আমি সুপার ইন্সপায়ার্ড। হ্যাঁ, কখনো ওকে মনে হচ্ছে হাল্ক, কখনো মনে হচ্ছে সুপারম্যান, কখনো মনে হচ্ছে স্পাইডারম্যান। এইবারে আমি যেটা আসল জায়গায় আসি, হ্যাঁ, সূর্য। সূর্য হঠাৎ ভ্যানিশ হয়ে গেছে, তাই না? সূর্য এখন কি করছে? পৃথিবীর চারিদিকে ঘুরছে, নাকি দীপা সূর্যর চারিদিকে ঘুরছে? কি হচ্ছে ব্যাপারটা? সূর্য তো এখন নেই অনুরাগের ছোঁয়াতে। কেন অনুরাগের ছোঁয়া এরকম অনুরাগের ছ্যাঁকা হয়ে গেল কি করে? না, ছ্যাঁকা নয় ব্যাপারটা। দেখো, এখন সূর্য নেই বলবো না, এখন যে গল্পটা চলছে তাতে আমার ট্র্যাকটা আপাতত অফ আছে। মানে এরম নয় যে আমি গল্পটাতে নেই, বাট ওই ট্র্যাকটাতে এখন যে ট্র্যাকটা চলছে সেখানে আমার ট্র্যাকটা অফ আছে। কিন্তু সেটা কি করে হলো? মানে আমাদের যারা খুব রিলিজিয়াসলি এই সিরিয়ালটা ফলো করে বা সিরিয়ালটা দেখে, হ্যাঁ, তোমার এত ফ্যান ফলোয়ার্স তৈরি হয়েছে এই সিরিয়ালটা থেকে, তো তারা মনে করছে যে সূর্যকে কোনো কারণে হয়তো আপাতত অফ রাখা হয়েছে। সেরকম কি কোনো কারণ আছে? এটা হয়তো গল্পের জন্য, যেটা দেখো যেটা মেকার্সরা করছে সেটা হয়তো গল্পের জন্যই সেটা করছে, এবং আমার মেকার্সদের উপর আমার বিশ্বাস আছে। তারা হয়তো যেটা করছে সেটা প্রজেক্টের ভালোর জন্য করছে, সেটা আমিও বিশ্বাস করি, এবং আমি তাদের সাথে সহমত এবং তাদের সম্পূর্ণ সমর্থন করছি। এবার হয়তো সূর্য খুব তাড়াতাড়ি গল্পে ঢুকবে, হয়তো এই জন্য সূর্যকে কিছুদিনের জন্য ব্রেক দেওয়া হয়েছে, অথবা অন্য জায়গায় সূর্যইরা দুজনকেই অফ রাখা হয়েছে। হয়তো কিছু একটা মানে অন্যরকম কিছু একটা এন্ট্রি হবে, সেই জন্য হয়তো একটুখানি অফ রাখা হয়েছে। বলে না যে ঝড়ের আগে একটুখানি শান্ত হয়ে যায়, ক্লাইমেট পুরো একটু ঠান্ডা হয়ে যায়। কিন্তু ওখানে তো বেশ ভালোই ঝড় ঝাপটা চলছে, সবই তো চলছে, শুধু সূর্য নেই, সব চলছে। হ্যাঁ, তাহলে হয়তো সূর্য তো থাকে। দেখো, তুমি দেখো সূর্য এখন মানে এখানে নেই, কিন্তু আমেরিকায় তো আছে। সূর্য সব জায়গায় থাকে, পৃথিবী ঘোরে বলে সূর্যকে দেখা যায় না সবসময়। ও আমার লাইনে কথা বলছে আসলে। না না না, ব্যাপার। কিন্তু তোমার কাকে মানে অ্যাজ সূর্য কাকে বেশি তোমার পছন্দ, ইরাকে না দীপা? অ্যাজ সূর্য অবশ্যই, দীপা ছাড়া তো আর। ইরার সঙ্গে তোমার এমনি বন্ধুত্ব হয়েছে? ইরার সাথে মানে দিব্য আর হ্যাঁ, ঋতুর কথা, হ্যাঁ ওর সাথে আমার বন্ধুত্ব হয়েছে। তোমরা মানে কিরকম বন্ধুত্ব? বন্ধুত্ব হয়েছে মানে এতটাই বন্ধুত্ব হয়েছে যে তোমরা সিরিয়াল ছেড়ে আলাদা হয়ে কিছু করছো? না না, সে বাড়ি চলে গেছে। ঋতুর বাড়িতে আছে, ও মেদিনীপুরে থাকে, তো ও ওখানে চলে গেছে। তো আমাদের এখন আপাতত এখন নেই, আবার হয়তো আমাদের এন্ট্রি হবে খুব তাড়াতাড়ি। তো ততদিন ও মেদিনীপুরে আছে, বাড়িতে আছে। ওর সাথে কয়েকদিন আগে জাস্ট কথা হচ্ছিল যে কি হলো না, কেমন আছি না আছি। গরমে ওদের ওখানে খুব গরম, তাই বলছিল, এখানেও গরম, ওটাই বলছিল আর কি। তো তোমার কি এখনকার গল্পটা তুমি দেখছো, মানে দেখা হচ্ছে সিরিয়ালটা না? খুব অনেস্টলি বলতে গেলে আমি মানে ধরো আমার কোনো ইম্পর্টেন্ট সিন অথবা প্রত্যেকটা এপিসোড আমি 2-3 বার করেও দেখি। হ্যাঁ, আমার মনে হয় যে দেখা উচিত, নিজের জন্য দেখা উচিত। হ্যাঁ, সচিন তেন্ডুলকারকে না একটা জিনিসে সে আমায় খুব ইন্সপায়ার্ড করে, সেটা হচ্ছে সে নিজের প্রত্যেকটা যেটা ডট বা যেটা জাজ করতো ছেড়ে দিত, যেটা বাউন্সার, যেটা 4-6 আউট সেটা তো দেখতোই। সবকটা বল সে নিজে যে কটা বল খেলেছে, রান আপ কি নিয়েছে, প্রত্যেক কটা ভিডিও রিপ্লে করে দেখতো। তাই সে সচিন তেন্ডুলকার। তো আমি যদি তার থেকে ইন্সপায়ার্ড হয়ে আমি নিজের কাজটা দেখি যে আমি কোথায় কি ভুল করলাম, আমি সবসময় ভুল বার করার চেষ্টা করি, যে আমার কোথায় কি কন্টিনিউটি মিস হয়েছে। ক্লোজ শটে হয়তো হাতটা এরকম ছিল, সেটা হয়তো মাস্টার শট আমি এরকম করে দিয়েছি, আমি এটাও চেষ্টা করি বার করার, যে কোথাও কোনো এরকম অনেক আমরা ভুল করে থাকি। মানে আমি তো ডেফিনেটলি
ছোটখাটো অনেক ভুল আমার চোখে পড়ে যায়, মায়ের চোখেও পড়ে অনেক সময়, তো কন্টিনিউ দিই, সেগুলো দেখার জন্য ডেফিনেটলি দেখি। এখন একটু কম দেখা হচ্ছে, মানে আমি মিথ্যা কথা বলবো না, এখন কম এখন দেখা কম হচ্ছে। দেখা হচ্ছে কেন? রাগে, দুঃখে, না রাগ দুঃখ, ঈর্ষায়? এ বাবা হ্যাঁ, রাগ দুঃখ ঈর্ষা কেন? ঈর্ষায় যে না না অর্জুন ঈর্ষা, চক্রবর্তী আসার জন্য অর্জুন বাদ করতে হলো না না না, দিব্যজ্যোতি দত্তকে। দেখো কারোর জন্য কেউ বাদ যায় না, হ্যাঁ এটা আমি সবসময় বিশ্বাস করি, কারোর জন্য কিছু আটকে থাকে না, কারোর জন্য কিছু বাদ যায় না। আজকে কথার কথা বলছি, যে আজকে যদি আমার কিছু হয়ে যায় অথবা কারোর যদি কিছু হয়ে যায়, কালকে সকালে যেরকম ব্যস্ত শহর কলকাতায় যানবাহন চলাচল করবে, আকাশে সূর্য উঠবে, পাখি উড়বে, সকাল হবে, রাত হবে, ঋতু পরিবর্তন হবে, সবটাই সেরকম হবে। আমি আজকে থাকলেও কালকে সূর্য উঠবে, আকাশে তারা দেখা যাবে বা চাঁদ উঠবে, দিন হবে, রাত হবে, ডেট বদলাবে, ক্যালেন্ডার উল্টাবে, আমি না থাকলেও সেটাই হবে। কাজেই কারোর জন্য কিছু ওরকম কিন্তু তুমি আটকে কি থাকে খুব দুঃখ পেয়েছো না। আমি কেন হঠাৎ দুঃখ করে? পাবো? দেখো আমি বলছি অর্জুন দা আসাতে আমার অনেক লাভ হয়েছে। লাভ হয়েছে? হ্যাঁ হ্যাঁ লাভ হয়েছে। কি তার কারণ বলছে? হচ্ছে দেখো চিরদিনই তুমি যে আমার প্রথম পার্টটা রাহুল দা আর প্রিয়াঙ্কা দি যেটা ছিল, আমি তখন প্রাইমারি স্কুলে পড়তাম, তখন আমি দেখতে গেছিলাম। তারপর আমার রাহুল দার সাথে দেশের মাটিতে কাজ করার সৌভাগ্য হয়। আমি যে হিরোর সিনেমা হলে গিয়ে দেখেছি তার সাথে আমি স্ক্রিন শেয়ার করছি, এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। এবং সেই সিনেমারই সেকেন্ড পার্টের যে হিরো চিরদিনে তুমি যে আমার চিরদিনই তুমি যে আমার টু, ওটাও আমি হলেই দেখতে গেছিলাম। তো ব্যাপার হচ্ছে চিরদিনই তুমি যে আমার টু, ওটাও যখন হলে এসেছিল আমি দেখতে গেছিলাম, অর্জুন দা ছিল, আমি দেখেছি। তো সে একজন অত বড় অভিনেতা নাই বলছি, সে আরে না যুক্তি তো আমি তো যুক্তি দিচ্ছি না, আমি বলছি যে অর্জুন দা আসাতে আমি মানে আমার কি কি ভালো হয়েছে আমি সেটা বলছি, আমি তো শেষ করিনি এখন কথা। ফার্স্ট হচ্ছে অর্জুন দা যখন এলো, আমি সেই হিরোর সাথে আমি স্ক্রিন শেয়ার করতে পারলাম, যাকে আমি ছোটবেলায় দেখেছি, আমি মানে তার সিনেমা আমি হলে দেখতে গেছি, হ্যাঁ তার সাথে আমি স্ক্রিন শেয়ার করছি, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। এবং সে অনেক কিছু শেখাচ্ছে, সে আমাদের সাথে রুম শেয়ার করছে। এবং অর্জুনদার জন্য আমরা একটা আলাদা মেকআপ রুম পেয়েছি। আচ্ছা, অর্জুনদা, আমি, প্রারব্ধি আর হচ্ছে আমাদের ভিক্টর, আমরা চারজন একটা আলাদা মেকআপ রুম পেয়েছি এবং সেখানে একটা খাট আছে, সেটা আমরা অর্জুনদার জন্য। সেটা তো আগেও ছিল না, আগে ছিল না। আসলে আগেও মেয়েদের মেকআপ রুমে ঢুকে না না আমাদের ছেলেদের একটাই, মেয়েদের 3-4টে মেকআপ রুম আছে, বাট আমাদের ছেলেদের মানে তো তোমাদের একটা এক্সট্রা মেকআপ রুম, আমাদের একটা এক্সট্রা মেকআপ রুম হয়েছে। সেখানে আমরা মানে কি হয়, আমরা যত মেকআপ রুম বেশি থাকবে তত ছড়িয়ে ছিটিয়ে তুমি থাকতে পারবে। তো ওই মেকআপ রুমটা 3খানা খাট আছে, এবং ওই মেকআপ রুমটা সোনার উপর পাশে ওপরে, ঠিক আছে, আমরা কষ্ট করে ওপরে যেতে হয় না ওদের আদর করতে, বা ওরা ওদের নিচে আসতে হয় না, পাশে গেলেই পেয়ে যায় আমাদের। আচ্ছা, তার মানে এইসব রিজনের জন্য ওর ওর কোনো মানে ও ছেড়ে দিয়েছে যে না ছেড়ে দেওয়া, আমার পার্টটা বাদ যাক। না না ওরকম কোনো ব্যাপার নেই। আমি একটা কথা বলি, আজকে হচ্ছে তুমি যদি আমাকে, আমি যদি একটা গাছের ডাল হই, তাহলে পুরো অনুরাগের ছোঁয়া প্রজেক্টটা হচ্ছে একটা গাছ। আগে গাছের মানে আগে গাছের ডাল না আগে গাছ? আগে তো গাছ, আগে গাছ বাঁচুক, তাহলে গাছের ডাল এমনি বাঁচবে। মানে আমি আমার কথা বলছি বা সূর্যর কথা বলছি। যদি গাছই ঠিক করে না থাকে তাহলে আমি গাছের ডাল নিয়ে কি করবো? জ্বালানি কাঠ। আগে গাছ বাঁচুক, আমার প্রজেক্টের জন্য যেটা ভালো, এবং মেকার্সটা যেটা করছে সেটা নিশ্চয়ই কিছু একটা ভেবে করছে, এবং আমি সেটাতে সমর্থন করি। আমার প্রজেক্ট এবং আমারই প্রজেক্ট, এটা আমি আমার নিজের প্রজেক্ট বলে মনে করি। অনুরাগের ছোঁয়া আমি সবসময় বলি, যখন শুরু হয়েছিল আমি অনেক আশা করে শুরু করেছিলাম, এবং আমি যা যা চেয়েছি তার থেকে অনেক বেশি কিছু পেয়েছি। হ্যাঁ, এটা অন্য সাংঘাতিক লেভেল আশানুরূপ প্রজেক্ট হয়েছে আমার এটা। তো এই প্রজেক্টটাকে আরো ভালোভাবে নিয়ে যাওয়ার জন্য, মসৃণভাবে আরো দীর্ঘায়ু করার জন্য যেটা যেটা প্রয়োজন, মেকার্সরা যেটা যেটা করবে, আমি সেটাতে তাদের সমর্থন করি। তো এটা তো নিশ্চয়ই তোমার উদারতা, বা মানে ইউ আর প্র্যাকটিক্যাল। আমি উদারতা বলবো না, এটা তোমার ইউ আর বিং প্র্যাকটিক্যাল, মানে তোমার মধ্যে এই ব্যাপারটা আছে, তুমি যেটা বাস্তব, যেটা ঘটছে সেটা মেনে নিতে পারো, এবং যেটা ভালোর জন্য হবে সেটা সেরকম একটা পজিটিভ কিছু তুমি ভাবতে পারো। হ্যাঁ, এইটা মনে হয়েছে। আচ্ছা, তুমি অনেস্টলি বলো যে এই যে নেটিজেন্সরা বলছে যে সূর্য দীপার জুটিটা হারিয়ে গেল, ওর সূর্য আলাদা বিয়ে করে ফেলেছে, দীপারও আলাদা বিয়ে হয়ে যাচ্ছে, এগুলো যারা মানে তুমি কাদের জন্য সিরিয়াল, যারা ভালোবাসে তাদের জন্য। এবারে তাদের জন্য যদি হয়, তাহলে এই গল্পটাকে, যেখানে অর্জুন আর দীপার
একটা সম্পর্ক দেখানো হচ্ছে, সেই গল্পটাকে ওরা মেনে নিতে পারছে না। এই ব্যাপারে তুমি কি বলবে? যে মেকার্সরা হয়তো ভালোর জন্য করছে, কিন্তু যারা ভিউয়ার্স তারা মেনে নিতে পারছে না। দেখো, সবকিছুর একটা সময় থাকে। আমাদের জীবনে ওঠা পড়া, মানে আসা যাওয়ার মাঝখানে অনেকবার আমাদের লাইফে আপস অ্যান্ড ডাউনস থাকে। হয়তো যেটা সূর্যদীপার জীবনে ঘটছে সেটা ঘটা উচিত না, যেটা সেনগুপ্ত বাড়িতে ঘটছে সেই ক্রাইসিসটা হয়েছে সেটাও হওয়া উচিত না। হয়তো এটা পুরোটাই একটা ফেজ, যেটা হয়তো খুব তাড়াতাড়ি কেটে যাবে। মানে আমি তো এরকম ভাবেই ভাবি। তার কারণ হচ্ছে, যেহেতু আমি নিজেও অনুরাগের ছোঁয়ার একজন দর্শক, যেহেতু আমি নিজেও সিরিয়ালটাকে খুব ভালোবাসি, আমি দেখি, আমি শুধু কাজ করি না, আমি দেখি। তো সেখানে আমারও একটা বিশাল বড় প্রশ্ন, সেটা হচ্ছে সূর্য আর দীপের মিলটা কবে হবে। এখনো হ্যাঁ, আমার এখনো প্রশ্ন। আসলে ওই ওই প্রশ্নটার উপরেই গোটা সিরিয়ালের হ্যাঁ, আয়ুষ্কাল হ্যাঁ, লুকিয়ে আছে, যে যদি মিল সূর্য হয়ে আর যায় তাহলে দীপার শেষ হয়ে যাবে। মিলটা কবে হবে, আমার মনে হয় তাড়াতাড়ি হয়ে যাবে। তার আগে হয় হয়তো এরকম, ওই আমি পাজলটা সাজাচ্ছিলাম ওরকম খুঁজে পাচ্ছি না, তখন হয়ে গেল, তখন সব ঠিক হয়ে গেল। এখন মিশকাও প্রায় হ্যাঁ, মানে অনেকটা সময় জুড়ে নেই। হ্যাঁ, অহনও বেশ কিছুদিন ধরে নেই, মাঝখানে ছিল আবার। তো এই তোমাদের যে একটা বড় একটা ক্লাউড তৈরি হয়েছিল বলা যায়, যে তোমরা সব একসঙ্গে বেশ বন্ধু বন্ধু হয়ে গিয়েছিলে, সেই হ্যাঁ। বন্ধুত্বটা কি এখন মিস করো বা? আহ দেখো, শুরুর দিকে কি হতো কি, আমাদের 5 দিন টেলিকাস্ট ছিল, আমাদের 4-5 দিন শুটিং হতো সপ্তাহে, আমরা 2 দিন ছুটি পেতাম। বাট এখন সেটা 7 দিন, আর মানে 7 দিন 6 দিন শুটিং হয়। তো যেদিনকে ছুটি থাকে সেদিনকে সবাই সবার কাজে ব্যস্ত থাকে। এমনি ফোনে কথা হয় বা মেকআপ রুমে কথা হয়, গল্প হয়, আড্ডা হয়, বা একসাথে খাওয়া দাওয়া হয়, বাট বাইরে দেখাটা খুব কমই হয়। যেমন সেদিনকে প্রারব্ধির সাথে তোমার ওখানে গেলাম, ও ফ্রি ছিল, আমি ফ্রি ছিলাম, যেতে পারলাম। তো সেদিনকে আবার ওর সাথে আমার দেখা হলো। আচ্ছা, তো এখন অনেকে ভাবছে, যেটা প্রশ্নপত্র জমা পড়েছে সেটা হচ্ছে যে তুমি একটা নতুন কোনো ফিল্মের দিকে যাচ্ছ, সেই জন্য তুমি ব্রেক নিয়েছো। এটা কি সত্যি কথা? আহ, না, অ্যাকচুয়ালি আমি ওরকম ভাবে ব্রেক নিইনি, মানে আমি এরকম ভাবে ব্রেক নিইনি যে মানে তোমার কোনো ফিল্মের প্রজেক্ট আসছে বা এরকম কোনো ব্যাপার নয়? না, এক্ষুনি কিছু নেই। এক্ষুনি আচ্ছা। আমি বলবো যে আমার এখন মানে মূল দায়িত্ব অনুরাগের ছোঁয়া। আমি অনুরাগের ছোঁয়া ছেড়ে কোথাও যাচ্ছি না, কারণ এটার দায়িত্ব আমি নিয়েছি। মানে এটা তো ছেড়ে আমি কোথাও যাব না এখন। আপাতত অনুরাগের ছোঁয়াতেই ফোকাসে আছি। তারপর দেখা যাক, যদি বড় কিছু হয় বা কিছু হলে দেখা যাবে নিশ্চয়ই। আচ্ছা আচ্ছা, দেখা হলে নিশ্চয়ই আমাদের শর্মিলা শো হাউসে প্রথম তুমি খবর দেবে যে 100%। তুমি কি করতে চলেছো, কোথায়, কোন বিগ স্ক্রিনে তোমাকে কোথায় দেখা যাচ্ছে, কখন দেখা যাচ্ছে, কবে দেখা যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো, একটা দারুণ টাইম কাটালাম। এবং আর এইটা তোমাকে আরেকবার মেনি মেনি কংগ্রাচুলেশন। তার কারণ শর্মিলাদি বাংলার মধ্যে প্রথম জার্নালিস্ট যে ইউটিউবে গোল্ড প্লে বাটন পেয়েছে, তার জন্য অনেক কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। ওটা আমরা আনবক্স করতে গেছিলাম, হ্যাঁ। আমরা সবাই মিলে আনবক্স করেছি, ডায়মন্ডটা খুব তাড়াতাড়ি করবো বলেছি, ওরে আমি বাস, সেদিনকেই বলেছি। একদম, ও সেদিনকে বলেছে। আর ডায়মন্ড বাটন যেদিন তুমি তো বলেছো এটা বিদেশে খোলা হবে না? হ্যাঁ, বিদেশে সেই বিদেশে আমি ওর প্রাইভেট জেট করে যাব। হ্যাঁ, ওর কেনা প্রাইভেট জেটে আমি বিদেশে গিয়ে ডায়মন্ড বাটন ওপেন করব। থ্যাংক ইউ, জোকস অ্যাপার্ট, খুব সুন্দর একটা সময় কাটলো। আর তুমি Thank ঠিক you. এই রকমই দারুণ থেকো। হ্যাঁ, একদম। এরকম সূর্যর মতোই উজ্জ্বল। হ্যাঁ, এরম ভাবেই তুমি থেকো। আর তোমার দর্শককে, যারা শর্মিলা শো হাউস দেখে এবং যারা অপেক্ষা করে আছে অনুরাগের ছোঁয়া দেখে, তাদেরকে যদি একটা উইশ এই আকাশে সূর্যর থেকেও কিন্তু অনেক বড় বড় নক্ষত্র আছে। হ্যাঁ। তুমি যদি দেখো, সূর্যর থেকে একটা বড় নক্ষত্র আছে, আমার এক্ষুনি যদি নাম জ্যেষ্ঠা, জ্যেষ্ঠা তুমি যদি সার্চ করো, সূর্যর থেকেও কয়েক লক্ষ গুণ বড়। নক্ষত্র তো অনেক আছে, সূর্যর থেকে অনেক বড় বড় নক্ষত্র আছে। যাই হোক, লাস্টে আমি এটাই, মানে লাস্টে নয়, ব্যাপারটা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। আর আমাদের এইভাবে ভালোবাসা আশীর্বাদ আপনারা দিন। এটা আমি একটু থামিয়ে নিই, মানে কথাটা হচ্ছে। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন, আর শর্মিলা শো হাউসের চ্যানেল সাবস্ক্রাইব করুন যারা সাবস্ক্রাইব করেননি। হ্যাঁ, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর অনেক অনেক সাবস্ক্রাইব করুন।
যাতে আমরা খুব শিগগিরই শেয়ার করুন, ডায়মন্ড হ্যাঁ কাটারটা পেয়ে যাই। ডায়মন্ডটাও যাতে আমরা পেয়ে যাই, তার জন্য সাবস্ক্রাইব করুন। আর এভাবেই ভালোবাসতে থাকুন। আপনাদের হাত যতদিন আমাদের মাথায় থাকবে ততদিন আমরা আছি। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল।